হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। দুনিয়ার মধ্যে সাহাবায়ে কেরাম আমার কাছে সব থেকে প্রিয় জিনিস তিনটা। কয়টা? এর মধ্যে এক নম্বর আত-তিব। নবী বলেন আমার কাছে এক নম্বর প্রিয় সুগন্ধি আমার কাছে বড় প্রিয়। দ্বিতীয় নম্বর নিসা, মহিলা জাতি আমি নবীর কাছে বড় প্রিয়। মহিলা জাতি মানে আমার নবীর কাছে মায়ের জাতি প্রিয়, আমার নবীর কাছে কন্যার জাতি বড় প্রিয়, আমার নবীর কাছে বোনের জাতি বড় প্রিয়, আমার নবীর কাছে হালাল স্ত্রী বড় প্রিয়। নবী আমার বলেন আমার কাছে তিন নম্বর প্রিয়, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নামাজের মধ্যে আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই। নবীজি যখনই বললেন পয়গম্বর আমার কাছে তিনটা জিনিস দুনিয়ার মধ্যে বড় প্রিয়, লাভ দিয়ে আবু বকর সিদ্দিক দাঁড়িয়েছেন, পয়গম্বর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি নিউ মার্কেট শাখা ও এলাকাবাসীর উদ্যোগে আজিমপুর কবরস্থান সহ সকল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকের একদিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের মুহতারাম সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, দেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক রাহবার, খানকার পীর, ময়দানের বীর, বাংলার জিন্দা শাহ জালাল, বাংলার জিন্দা আবু হানিফা, আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দাওয়াত বারাকাতুহু আলিয়া, উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দীনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত আল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মাইকলা ভাই কই? সামনে আসেন। কই আলামিন কে? মাইকলা মাইক তো সেটিং ঠিক হয় না, এই বক্স কাছে, ওই বক্স দূরে, এখান থেকে মেজারমেন্ট এক নাই। এটা হয়তো এদিকে আনেন, আর নয়তো এটা একটু ওদিকে নেন, নয়তো সাউন্ড একুরেট হইতেছে না। করুক, ওনারা করুক, আপনারা বসেন। হ্যাঁ, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ৬টি বিষয়ে কথা বলেছেন। বলেন কয়টা বিষয়? আপনাদের সবার মনোযোগ এক নাই দেখতেছি। কিছু কিছু লোক মোবাইল নিয়ে এখনো ব্যস্ত হয়ে পড়ছেন। মোবাইল নিয়ে এত ব্যস্ত কেন? ইদানিং মাহফিলগুলোতে মোবাইলে যেই পরিমাণ ডিস্টার্ব করে, মাঝে মাঝে ভুলেই যাই যে এটা কোনো দিনই পরিবেশ। দুনিয়ার পরিবেশগুলোতে যেমন মোবাইল নিয়ে 24 ঘন্টা ছবি তোলার তালে থাকে, এই মাহফিলগুলো তো এখন একদল লোক তৈরি হয়েছে ছবি তুলে।
এটার নাম তো দিন না ভাই। ওই একজনের অবস্থা দেখেন, মোবাইল তো কানে আছে, আবার আরেকজনের হাত দেখাইতেছে আমি এই জায়গায়, এগুলো কি? শোনেন, মাহফিল আগের তুলনায় অনেক বেশি, সাউন্ড বাড়ান, মাহফিল আগের তুলনায় অনেক বেশি, কিন্তু হিদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, কি ঠিক না? কারণ কি বলেন তো? মাহফিলও বেশি, শ্রোতাও অনেক বেশি, বক্তাও কম না, ডায়েরিও খালি নেই। সমস্যা হলো হিদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। উদ্দেশ্য কারো ঠিক নাই। আমরা বক্তা যারা আছি, আমাদের উদ্দেশ্য হলো এখানে বয়ান কিছু করি আর না করি, পাবলিক কিছু বুঝুক আর না বুঝুক, একটা টাকার বান্ডিল নিয়ে বাড়ি যাবে, অধিকাংশ আমাদের নিয়ত, সবার বলতেছি না। আপনাদের নিয়ত হলো এমনি জর্জরটা হয়েছে কিছুদিন, তাও কি একটা খোলা মাঠে বসি, যদি কিছু সুর সার শোনা যায়। আবার কিছু মানুষের নিয়ত হলো পীর সাহেব চরমনায় আসছে, গিয়ে দেখি কয়জন লোক আসে, কথা কন না কেন? আর এক দল আছে মাহফিল কমিটির নিয়ত হলো যাও মাহফিলের উপলক্ষে একটু কালেকশন টালেকশন হোক, নিয়তে একজনেরও ঠিক নেই। এজন্য মাহফিল বেড়েছে, কিন্তু হিদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, এই সময়টার মূল্য আছে আমাদের না নাই? আসতে বলেন কেন? মাথা নিচে দেন, মাথা উঁচা করে বলেন, সময়ের মূল্য আছে না নাই? প্রত্যেকটা ইমানদারের প্রতিটা মুহূর্তের মূল্য আছে। সুতরাং এই সময়কে মূল্যায়ন করে খুব ধ্যান ও খেয়ালের সাথে বসে কথা শোনেন। আমি খুব লম্বা সময় কথা বলবো না, বলার সুযোগও নাই। আজকের মাহফিলের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনায় অল্প সময়ের মধ্যে চলে আসবেন এবং তিনি তার মূল্যবান আলোচনা করবেন। সুতরাং আমরা ধৈর্য সহকারে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে কথা শুনবার জন্য বসবো। রাজি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দেখি হাতগুলো তুলেন। নারায়ে তাকবীর। সবাই হাত তুলতে পারে না এখনো। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, আমিন বলেন, জোরে বলেন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এটা কোরআনুল কারীমের এমন এক আয়াত, যে আয়াতের তিলাওয়াত শুনে বহু হাজারো কাফির মুশরিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা এমন এক গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াতের মধ্যে এমন কিছু আদেশ এবং এমন কিছু নিষেধের কথা বলা আছে, যে আদেশ এবং নিষেধ মানলে একজন মানুষ দুনিয়ায় শান্তি, পরকালের মুক্তির জন্য এই আয়াতটুকুই যথেষ্ট। সুবহানাল্লাহ, বাড়ি যায়। এবং হাজারো কাফির মুসলমান হয়েছে শুধু এই আয়াতের তিলাওয়াত শুনে। জুমার দিনে ইমাম সাহেব, সমস্ত মসজিদের খতিব সাহেবরা জুমার দিনের দ্বিতীয় খুতবাতে এই আয়াত তিলাওয়াত করেন। আজকেও যারা মসজিদে খতিব সাহেবরা জুমা পড়িয়েছেন, তারাও এই আয়াতটা তিলাওয়াত করেছে। ওনারা তিলাওয়াত করেছেন দিনের বেলায়, আমি একটু তিলাওয়াত করলাম রাত্রে। এটা এমন এক আয়াত, যে আয়াত নবীজির প্রিয় সাহাবী, সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সাহাবী হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু, এই আয়াত নাযিল হওয়ার সময় তিনি নবীজির সামনে বসা ছিলেন, কিন্তু তিনি মুসলমান ছিলেন না, তখন কালিমা পড়ে মুসলমান হন নাই। হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন তো? কেমন সাহাবী? ইসলামে সাহাবায়ে কেরামদের মধ্যে দুই উসমানের নাম খুব বেশি শোনা যায়, এবং এই দুই উসমান রাদিয়াল্লাহু আনহুমার অবদান ইসলামে কোনোদিন ভোলার মতো নয়। এক উসমান হলো উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু,
নবীজির জামাতা। আরেক উসমান হলো হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু। এই উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবীর মাধ্যমে দুনিয়ার সবথেকে দামি কবরস্থান যার মাধ্যমে উদ্বোধন করা হয়েছে, যেই কবরস্থানের প্রতিষ্ঠাতা আমার নবী নিজে। হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে সর্বপ্রথম তাকে দাফন করা হয়েছে ওখানে। বলেন দুনিয়ার সবথেকে দামি কবরস্থান কোনটা? খবর নাই আপনার? মদিনার কবরস্থান জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকিয়ের প্রতিষ্ঠাতা আমার নবী নিজে। আর হিজরতের পরে আউয়ালু মান মাতা বাদাল হিজরা, হিজরতের পরে মদিনায় এসে সর্বপ্রথম যিনি ইন্তেকাল করেছেন সাহাবায়ে কেরামদের মধ্যে, তিনি উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু। মসজিদে নবীজির সামনে হযরত উসমান বিন মাজউন বসা। তখনও উসমান বিন মাজউন কালিমা পড়ে মুসলমান হয়নি। এই সময়ে নবীজির ভালোবাসায় উসমান বিন মাজউন নবীজির সামনে এসে বসে আছেন। এই মুহূর্তে উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে নবীজির কপাল ঘামতেছে এবং নবীজি মাথা নিচু করে ফেলছেন। পরিস্থিতি দেখে মনে হলো এই মুহূর্তে নবীজির উপরে ওয়াহী নাজিল হচ্ছে। ওয়াহী নাজিল হওয়ার সময় নবীজির কাছে যেই যে আলামত পাওয়া যেত, সেই আলামত দেখা যায় এখন। নবীজি স্বাভাবিক হলেন। হযরত উসমান বিন মাজউন জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আমার কাছে মনে হয় আপনার কাছে ওয়াহী আসছে। নবীজি বললেন, হ্যাঁ আমার কাছে এইমাত্র জিবরিল আসছিলেন। আর পৃথিবীর সবথেকে দামি কিতাব কুরআনুল কারীমের একটা দামি আয়াত এই মুহূর্তে নাজিল করা হয়েছে। তো উসমান বিন মাজউন বলেন, তাইলে আমাকে একটু শোনায় দেন আয়াতটা। যেহেতু এই মুহূর্তে আয়াত নাজিল হয়েছে তো আমারে শোনান। তো তিনি তখনও মুসলমান না, বুঝেননি কথা? তিনি তখনও কি না? নবীজি আয়াত পড়তেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। নবীজি শুধু আয়াতটুকু তিলাওয়াত করছেন। উসমান বিন মাজউন হাত বাড়ায় দিয়েছেন নবীর দিকে। জোরে আওয়াজ করে পারেন না বলতে? উসমান বিন মাজউন নবীজির দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এটা যদি কোরআনের আয়াত হয়, তো একটা আয়াতের মধ্যে যদি এত দামি 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 কথা থাকতে পারে, সেই কোরআন না জানি কত দামি। আর যেই ধর্মের ধর্মীয় গ্রন্থ এত দামি হয়, সেই ধর্ম না জানি কত দামি। আমি আর দেরি করতে চাই না, কালিমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাও। এই আয়াত হলো সেই আয়াত। প্রশ্ন হলো, হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহুকে দামি কবরস্থানের প্রথম বাসিন্দা আল্লাহ কেন বানাইলেন? বুঝেন নাই কথা? পৃথিবীর প্রতিটা বিষয়ের কিছু কারণ থাকে। যেমন হিজরতের রাতে আবু বকর কেন নবীজির সঙ্গী? হিজরতের রাতের সঙ্গী তো হযরত ওমর হওয়ার কথা, কারণ তো ভয়ের রাত। যে কোনো সময় শত্রু আসতে পারে, যে কোনো সময় শত্রু আক্রমণ করতে পারে। আক্রমণ প্রতিহত করার জন্য তো ওমরের মতো একজন বীর বাহাদুর পাহলওয়ান দরকার, যাকে দেখলেই কাফিররা দূরে সরে যাবে।
নবীজির হিজরতের রাতের সাথী তো হযরত ওসমানের মতো একজন নওজওয়ান দরকার। নবীজির হিজরতের রাতের সাথী তো একজন আলী রাদিয়াল্লাহু আনহুর মতো যোদ্ধাকে দরকার, কি ঠিক না? কিন্তু হিজরতের রাতে আবু বকর সিদ্দিকের মতো মুরব্বী সাহাবীদের আল্লাহ নিতে বললেন কেন? কারণ হলো আল্লাহ তাআলা জানেন হিজরতের রাতে হযরত ওমরের মুহাব্বতের পাল্লা দিলে, যদি পাল্লায় বসে, এই আপনারা একটু কথাবার্তা বন্ধ করেন তো ভাই, যদি আল্লাহর নবীর মুহাব্বতকে পাল্লায় ওজন করা হয় তো ওমরের মুহাব্বত পাল্লায় রাখা হবে, ওসমানের মুহাব্বত পাল্লায় রাখা হবে, আলীর মুহাব্বত পাল্লায় রাখা হবে, সব সাহাবীর মুহাব্বতকে এক পাল্লায় রাখা হবে, আর শুধু একা আবু বকরের মুহাব্বতকে আরেক পাল্লায় রাখা হবে। আবু বকরের মুহাব্বতের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর সিদ্দিকের পৃথিবীতে যতগুলো জিনিস প্রিয় সবগুলো নবী সম্পৃক্ত। মসজিদে নববীতে একবার আলোচনা হচ্ছে, নবীজি বলছেন তার কাছে কয়টা জিনিস প্রিয়, সাহাবীরাও বলতেছেন কয়টা প্রিয়। তো আমার নবী বলেন দুনিয়ার মধ্যে আমার কাছে সবথেকে প্রিয় তিনটা। কি কয় নবী? কয় কে বলেন? হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ার মধ্যে সাহাবায়ে কেরাম আমার কাছে সবথেকে প্রিয় জিনিস তিনটা। কয়টা? এর মধ্যে এক নম্বর আত্তীব। নবী বলেন আমার কাছে এক নম্বর প্রিয় সুগন্ধি, আমার কাছে বড় প্রিয়। দ্বিতীয় নম্বরে নিসা, মহিলা জাতি আমি নবীর কাছে বড় প্রিয়। মহিলা জাতি মানে আমার নবীর কাছে মায়ের জাতি প্রিয়, আমার নবীর কাছে কন্যার জাতি বড় প্রিয়, আমার নবীর কাছে বোনের জাতি বড় প্রিয়, আমার নবীর কাছে হালাল স্ত্রী বড় প্রিয়। নবী আমার বলেন আমার কাছে তিন নম্বর প্রিয়, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই। নবীজি যখনই বললেন পয়গম্বর আমার কাছে তিনটা জিনিস দুনিয়ার মধ্যে বড় প্রিয়, লাভ দিয়ে আবু বকর সিদ্দিক দাঁড়িয়েছেন, পয়গম্বর যেমন করে আপনার কাছে তিনটা জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছেও তেমন করে তিনটা জিনিস প্রিয়। আমি আবু বকরের কাছে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে পৃথিবীর সবথেকে প্রিয় কাজ। এর থেকে প্রিয় দুনিয়ার মধ্যে আর কোনো কিছুই হতে পারে না। আমার কাছে সবথেকে প্রিয় নবীজির সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা। দ্বিতীয় নম্বর ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, দ্বিতীয় নম্বর আবু বকর সিদ্দিক বলেন আমার যত সম্পদ আছে সম্পদগুলো আমার নবীর জন্য খরচ করা আমার কাছে বড় প্রিয়। আবু বকর বলেন আমার কাছে তিন নম্বর প্রিয়, আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। আমার বারবার করে মনটাই চায় আমার আয়েশাকে আমার নবীর কাছে বিয়ে দেব। নবী আমার হ্যাঁ বলেন না, নাও বলেন না, চুপচাপ করে বসা আছেন। হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। নবী আমার কি বলবেন অপেক্ষা করতেছেন। হঠাৎ করে রাসূল আরবি তাকিয়ে তাকিয়ে দেখেন জিবরিল আমিন আসমান থেকে এসে হাজির, রেশমি রুমাল একটা লইয়া রাসূল আরবির সামনে দাঁড়াইয়া রেশমি রুমালটা আমার নবীজির সামনে দিয়ে ডেকে বললেন পয়গম্বর এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছেন যদি মেয়েটাকে পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে। রহমাতুল লিল আলামিন ডেকে বললেন আবু বকর তাকায় দেখো তো এই রুমালের মধ্যে ছবিটা কার? আবু বকর সিদ্দিক বলেন পয়গম্বর এই ছবিটাই তো আমার মেয়ের ছবি। নবী আমার বলেন এইবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর দেখার কোনো প্রয়োজন নাই, আমি নবী আল্লাহর আদেশ পাওয়ার কারণে বিয়ে করার জন্য তৈয়ার। রব্বে করিম দেখলেন ওমর আমার আল্লাহর নবীকে ভালোবাসে, উসমান আমার নবীকে ভালোবাসে,
সব সাহাবীরা আমার নবীকে ভালোবাসে, কেউ কোনোদিন কম ভালোবাসে না। কিন্তু সকলের ভালোবাসাগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকর আমার নবীকে যেই পরিমাণ ভালোবাসে কোনোদিন তার সমান হবে না। এই জন্য যদিও আবু বকর মুরব্বী, যদিও উসমান রাদিয়াল্লাহু আনহু নওজওয়ান ছিলেন, যদিও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাহাদুর ছিলেন, যদিও আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যোদ্ধা ছিলেন, কিন্তু আমার আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নয়, হিজরতের রাতে যাওয়ার জন্য আবু বকরকে আমার নবীর সাথী বানায় দিলেন। পৃথিবীর সবথেকে দামি কবরস্থান জান্নাতুল বাকি, মনে আছে না? ভুলে গেছে? এমন এক কবরস্থান যে কবরস্থানের একজন কবরওয়ালার কবরেও আযাব হয় না। সুবহানাল্লাহ, ভালো করে বলতে পারেন। কেমন দামি কবর বুঝেন নাকি মিয়া? যে কবরস্থানের একটা কবরের মানুষের কবরেও আযাব হয় না। এই আজিমপুর কবরস্থানে আমাদের কত বাবা, কারো মা শোয়া আছে, কারো বাবা ঘুমিয়ে আছে, কারো জোরের ভাই ঘুমিয়ে আছে, কারো স্ত্রী ঘুমিয়ে আছে। বলেন তো কেউ গ্যারান্টি দিতে পারবেন যেখানে একজন মুর্দেগানের কবরেও আযাব হয় না? হ্যাঁ, কেউ জান্নাতি আছে, কেউ জাহান্নামী আছে। কারো কবরটা জান্নাতের বাগান, আবার কারো কবরটা জান্নাতের টুকরা, জাহান্নামের টুকরা। কারো কবরটা জান্নাতের বাগান, কারো কবরটা জান্নাতের টুকরা। কিন্তু মদিনার কবরস্থান এত দামি কবরস্থান যেখানে একজন মুর্দেগানের কবরের মধ্যেও আযাব না। পৃথিবীতে 3টা কবর, যে কবর পৃথিবীর সবথেকে দামি কবর, এর মধ্যে 1 নম্বর কবর মদিনাতুল মুনাওয়ারার পাশে, যার প্রতিষ্ঠাতা আমার নবী নিজে, জান্নাতুল বাকি। এই কবরস্থানে একজন মুর্দার কবরেও আযাব নাই। সুবহানাল্লাহ, ভালো করে কয় না? দ্বিতীয় কবর দামি কবর জান্নাতুল মুআল্লা, মক্কাতুল মুকাররমার যে কবরস্থান। উলামায়ে কেরাম বলেন এখানে যে ব্যক্তি কবরবাসী হয় তার কবরেও আযাব হয় না। আরেক দামি কবরস্থান হলো হাজী সাহেব যারা আল্লাহর রাস্তায় সফর করে বাংলাদেশ বিশ্ব থেকে হজ করতে যায়, ইহরাম পরা অবস্থায় যারা ইন্তেকাল করে তাদেরকে দাফন দেওয়ার আলাদা কবরস্থান। ওই কবরস্থানেও কোনো আযাব নাই। সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু পারিবারিক কবরস্থান আছে না? কথা কন না কেন? হ্যাঁ, পারিবারিক কবরস্থান বানানো অসুবিধা নাই, কিন্তু পারিবারিক কবরস্থান বানানোর আগে এটা হিসাব রেখে যে আপনার সন্তানটাও যেন নামাজি হয়, আপনার ভাইটাও যেন নামাজি হয়, বাবাও যেন নামাজি হয়, মাও যেন নামাজি হয়, স্ত্রীও যেন নামাজি হয়। নয়তো ডানে আর বামে, সামনে পেছনের কবরে যখন আযাব শুরু হবে, আপনি নামাজি হলেও কিছু না কিছু আযাবের অংশ আপনার কবরে হবে। সব কবরে আবার এক হুকুম না, কিছু ব্যবধানও আছে। সব কবরে আবার এক হুকুম না, কিন্তু কিছু কিছু ব্যাপার হয় এমন। কারণ আমার এলাকায় আগুন লাগছে, যদি দেখেন না আগুন একটু দূরে লাগছে, তাইলে আমার ঘর কি নিরাপদ? সব বয়ার হয়েছে মামার মতো, কথাও কয় না। আমার ঘরটা কি নিরাপদ? কিন্তু যদি দেখি আমার ডানের বাড়িতেও আগুন লাগছে, বাম সাইডের বাড়িতেও আগুন লাগছে, বাম সামনের বাড়িতেও আগুন লাগছে, পেছনের বাড়িতেও, চারিদিকের সবগুলো বাড়িতে আগুন লাগছে, আমার ঘরে আগুন না লাগলেও গরমের তাপ লাগেনি। কবর বড় নিরাপদ হওয়া দরকার। বহু আল্লাহ ওয়ালাদের আমল এটা ছিল, জীবনের শেষ বয়সটা গিয়া মদিনায় কাটাইতো, মক্কায় কাটাইতো, যেন কবরস্থান মক্কায় আর মদিনায় হয়। কারণ মদিনার একটা আমল হলো, কেউ যদি মদিনার এলাকার মধ্যে ইন্তেকাল করে তার লাশ বাহিরে দেওয়া হয় না। কারণ আকীদা বিশ্বাস হলো এটা, আল্লাহ তোমার মদিনায় ইন্তেকাল করছেন, তার মানে মদিনাতে তোমার মৃত্যু নির্ধারণ করছেন, তোমার দাফন এখানেই হবে, বাহিরে হবে না। বড় দামি বিষয়। আমাদের দেশে কবরস্থান তো নামাজিও ঘুমায়, বেনামাজিও ঘুমায়, সুদখোরও ঘুমায়, ঘুষখোরও ঘুমায়, সব একসাথে। উজবেকিস্তানে এক কবর আছে, যেই কবরে 2000 মুহাদ্দিস এক কবরে ঘুমাইতেছে একই জায়গায়। আশ্চর্যের বিষয় হলো
এদের প্রত্যেকের নাম হলো মুহাম্মদ এবং প্রত্যেকের 1,00,000 হাদিস মুখস্থ। কবরের জমিদাতা কবরের জন্য জমি ওয়াকফ করার সময় শর্ত দিয়ে ওয়াকফ করছে যে আমি আমার এই কবরে এইখানে সেই ঘুমাইতে পারবে যার দুইটা যোগ্যতা থাকবে। 1 নম্বর যোগ্যতা হলো নাম মুহাম্মদ হইতে হবে, 2 নম্বর যোগ্যতা 1,00,000 হাদিসের হাফেজ হইতে হবে। সাহেবে হিদায়াত উলামায়ে কেরাম যারা আছেন, আহনাফ হানাফি মাযহাবের সবথেকে গুরুত্বপূর্ণ কিতাব হলো হিদায়াত। এই হিদায়াত কিতাবের লেখক তিনিও 1,00,000 হাদিসের হাফেজ, কিন্তু তার নাম মুহাম্মদ না, এজন্য ওখানে কবর হয় নাই। তার নাম কি না? মুহাম্মদ না। এক শর্ত পাওয়া গেছে, আরেক শর্ত পাওয়া যায়নি। আমাদের কপাল ভালো, বাংলাদেশের কোন কবরের জমি ওয়াকফকারী এই শর্ত দেয় নাই যে বেনামাজির আমার এখানে দাফন দেওয়া যাবে না। যদি বেনামাজি দাফন দেওয়া যাবে না, সুদখোর দাফন দেওয়া যাবে না, ঘুষখোর দাফন দেওয়া যাবে না, কবরস্থানের জমি ওয়াকফ করার সময় যদি এই শর্ত দিত, তাইলে আপনার আমার সন্তান বাবার লাশ দাফন দিতে পারতো না, ওই কবরস্থানে না দিয়া বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া লাগতো। কপাল ভালো। এখন আজিমপুর কবরস্থানে আল্লাহ ওয়ালারাও ঘুমায়, সুদখোরও ঘুমায়, টাটকা ঘুষখোর এইটাও ঘুমায়, ফরমালিন মুক্ত বাটপার ওইটাও কবরস্থানে ঘুমায়। কবরস্থান নিরাপদ হওয়া দরকার, নিজের কবরটা নিরাপদ হওয়া দরকার, নিরাপদ জায়গায় কবর হওয়া দরকার। জন্য কিছু বুদ্ধিমান মানুষ, আমি বুদ্ধিমান কা করে কই বুঝেননি, নবী যা করে বুদ্ধিমান কইছে তা করে। এখন তো আপনারা মনে করছেন যাকর টাকা বেশি এরা বুদ্ধিমান, এটি বুদ্ধিমান না। যাকর ক্ষমতা বেশি এরা বুদ্ধিমান, এটি বুদ্ধিমান না। ওরা আজীবনের জন্য মূর্খ। কথা বলেন না কেন? কারণ যারা সম্পদের পাহাড় গড়েছে হারাম রাস্তায়, পাশের বাড়ির বায়ের সম্পদ লুণ্ঠন করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, মদ খেয়ে হারাম রাস্তায় চলে, ওরা বুদ্ধিমান হতে পারে না, ওরা বুদ্ধিমান হতে পারে না। এরা সমাজের সবচেয়ে বড় অসভ্য, ইতর, জানোয়ার। ঠিক কিনা বলেন? নবী কয় বুদ্ধিমান কারা? বলে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী বলেন বুদ্ধিমান তো সে যে নিজেকে নিজে চিনে। নিজেরে নিজে চিনে মানে বুঝেন তো? আমি যে মুসলমান, এটা মুসলমানিত্ব বুঝে। আপনাদের ঢাকা জেলার যিনি ডিসি, উনি কি যার তার সাথে বন্ধুত্ব করে নাকি? কথা কয় না তো? হ্যাঁ, যার তার সাথে বন্ধুত্ব করবে কেন? ওনার লেভেলের লোক না হলে বন্ধুত্ব করবে না। কথা কয় না? এখানের যিনি পুলিশ কমিশনার, যার তার সাথে বন্ধুত্ব করবে না, তার লেভেলের লোক লাগবে। তো তুমি মুসলমানের সন্তান, ইহুদির সাথে বন্ধুত্ব করো, কাফিরের সাথে বন্ধুত্ব করো, বেঈমানদের সাথে বন্ধুত্ব করো, ওদের বাড়িতে গিয়ে খাও, ওদের প্রাসাদ খাও, আবার বলো আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান না, আমি মানুষ। আরে তুমি মানুষই না, তুমি এদেশের জানোয়ারের চেয়েও খারাপ। তুমি মুসলমান, তোমার বন্ধু আরেক মুসলমান হবে, দাড়িওয়ালা তোমার বন্ধু আরেক দাড়িওয়ালা হবে, টুপিওয়ালা তোমার বন্ধু আরেক টুপিওয়ালা হবে, নামাজির বন্ধু আরেক নামাজি হবে, রোজাদারের বন্ধু আরেক রোজাদার হবে। রোজাদারের বন্ধু বেরোজগার হতে পারে না, নামাজির বন্ধু বেনামাজি হতে পারে না। এই ইমানদারের বন্ধু সুদখোর আর ঘুষখোর হতে পারে না। যদি হয় বুঝতে হবে এর মধ্যে ভেজাল আছে। কলিজায় লাগে, বুঝতেছি কথাগুলা, এটা বলা ছাড়া আমার উপায় নেই, এটা বলতে হবে। এজন্য কবর নিরাপদ হোক দোয়া করবেন, কবর নিরাপদ হোক দোয়া করবেন, যেন কবর নিরাপদ হয়। আজিমপুর কবরস্থানেও ঘুমাবো, কিন্তু আল্লাহ আমার কবরের এমন একটা জায়গা নির্ধারণ করে দিও যেন আমার ডানের কবরওয়ালাও জান্নাতি হয়, বামের কবরওয়ালাও যেন জান্নাতি হয়, সামনের কবরওয়ালাও যেন জান্নাতি হয়, পিছনের কবরওয়ালাও যেন জান্নাতি হয়। তাহলে আশা করা যায় আমি 100% জান্নাতি না হলেও এত ওয়াল ছেদ করে আমার কাছে আযাব আসা একটু দুষ্কর।